আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের সি ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল সিরিজে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ভিডিওর শুরুতে একটা কথা দিয়ে রাখি। প্রতিটা টপিক আমি বোঝাবো একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে এবং খুব সুন্দরভাবে এবং একদম সহজ লজিক দিয়ে। যাতে আপনি আপনার নিজের জীবন এবং আশেপাশের পরিবেশের সাথে মিলিয়ে রিলেট করতে পারেন এবং খুব সুন্দরভাবে শিখতে পারেন। আপনি যদি সি ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল সিরিজটি সম্পূর্ণ দেখেন, আশা করি সি ল্যাঙ্গুয়েজ কোনো কঠিন মনে হবে না, একদম পানির মতো সহজ মনে হবে। চলুন প্রথমে আমরা সি ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটা দেখে নিই। এখন আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব বা সিনট্যাক্স নিয়ে। তো প্রথমে আমরা দেখব যে সিনট্যাক্স অফ সি ল্যাঙ্গুয়েজ শেখার কিছু সিনট্যাক্স আছে। প্রথমে আমরা বুঝবো সিনট্যাক্স জিনিসটা আসলে কি। সহজ কথায় সিনট্যাক্স হলো একটি নির্দিষ্ট নিয়ম বা কাঠামো যেটা মেনে আমাদের কোড লিখতে হয়। ঠিক যেমন বাংলা বা ইংরেজি ভাষার নিজস্ব ব্যাকরণ বা নির্দিষ্ট তাদের একটা গ্রামার থাকে। ঠিক ঠিক সেরকমই সি ল্যাঙ্গুয়েজের কিছু রুলস আছে বা গ্রামার আছে। তো এটার জন্য আমরা রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে একটু মেলানোর চেষ্টা করি। যে মনে করেন একটা চিঠি লেখার কথা চিন্তা করেন আপনি, কিন্তু চিঠি লেখার জন্য শুরুতেই আপনাকে লিখতে হবে প্রিয়, এবং মাঝখানে আপনার মূল কথা লিখতে হবে, এবং শেষে আপনাকে লিখতে হবে ইতি, আপনার নাম। তো এই অংশগুলো যদি এলোমেলো জায়গায় বসে আপনি চিঠিটা লেখেন, যেমন শুরুতে নাম লিখে ফেলেন বা চিঠির তখনও পড়া যাবে, কিন্তু নিয়ম মানা হবে না কিন্তু। ঠিক তেমনিভাবে সি প্রোগ্রামের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে যেটা প্রত্যেকটা প্রোগ্রামের মানতে হয়। তো আমরা এখানে একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড করেছি, যেটা আমি গত পর্বে এই কোডটা করেই আমরা সাকসেসফুলি এটা রান করেছি। তো এবার আমি এই প্রোগ্রামিংয়ের যে সি ল্যাঙ্গুয়েজের কোডটা লেখা আছে, এই প্রত্যেকটা লাইন আমরা একটা একটা করে বুঝবো এবং প্রতিটা লাইনের সাথে আমরা রিয়েল লাইফের এক্সাম্পলের সাথে মিলিয়ে আমরা বোঝার চেষ্টা করব, যেন আমাদের সহজেই মাথার মধ্যে সেট আপ হয়ে যায়। তো ফার্স্ট লাইন আছে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। তো তো আমরা যদি এই যে প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড এটা লেখা আছে, তো আমরা এটা যদি কম্পিউটারের ভিএস কোড বা আমরা কোড এডিটর দিয়ে এটা রান করি, যেটা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো রান করে। তো আমরা আগে সিনট্যাক্সটা বুঝে নিই। তো এটা যদি রান করি এই কোডটা, তাহলে আমার আউটপুট আসবে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তো এইটা হ্যালো ওয়ার্ল্ড আসার পিছনে অনেকগুলো সিনট্যাক্স কাজ করে। তো ফার্স্ট লাইন যে হ্যাশ ইনক্লুড স্টুডিও, এটা একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি। তো এই লাইব্রেরির কাজ হচ্ছে এই লাইব্রেরির আন্ডারে অনেক ফাংশন, অনেক কিওয়ার্ড, অনেক সিনট্যাক্স সেট আপ করা আছে, যেগুলো আমরা তাকে এই লাইব্রেরিটা কল করে এইটাকে সি প্রোগ্রামে ইনক্লুড করতেছি। অর্থাৎ আপনি রিয়েল লাইফের সাথে যদি মেলান, আপনি ভাবতে পারেন যে যে আপনার কাছে আপনি একটা বাড়ি বানানোর চেষ্টা করলেন এবং বাড়ি বানানোর জন্য আপনার অনেক কিছু প্রয়োজন, টুল প্রয়োজন। তো আপনার সব কিছু টুল কিন্তু আপনার কাছে থাকবে না। তো আপনি বানাবেন ঠিক আছে, কিন্তু কোনো নির্দিষ্ট টুলের একটা কাজ আছে। তো আপনি একটা টুল বক্স কিনে আনলেন, যেটা হচ্ছে আপনি এই স্ট্যান্ডার্ড লাইব্রেরির সাথে তুলনা করতে পারেন, এবং সেই টুল বক্সের মধ্যে অনেক ধরনের ইকুইপমেন্ট থাকে বা অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে, যেটা কাজে লাগে আপনি আপনার বাড়ি বানাতে পারবেন। তো আমরাও ঠিক সেমভাবে আমাদের এখানে প্রিন্ট ফাংশন প্রিন্ট ফাংশন রান করে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছি। তো সেমভাবে এই ফাংশনটা যেই টুল বক্সের মধ্যে আছে সেটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি বা স্টুডিও ডট এইচ। এখানে বলা হয় হেডার, স্টুডিও ডট এইচ, এই এইচ বলতে এখানে হেডার বোঝানো হয়েছে। তো এর পরবর্তীতে লাইন দেখা আছে যে ইন্ট মেইন। তো এটা হলো প্রোগ্রামের মূল দরজা বা এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ বাসার ঢোকার জন্য একটা মেইন দরজা থাকে কিন্তু সব বাসায়, আর সেই দরজা দিয়েই সবাই ঢোকে। ঠিক তেমনিভাবে সি প্রোগ্রামিংয়েরও প্রোগ্রাম রান হওয়া শুরু হওয়ার জন্য একটা, অর্থাৎ ঠিক তেমনিভাবে একটা সি প্রোগ্রাম রান হওয়া শুরু হয় সবসময় মেইন ফাংশন থেকেই। অর্থাৎ কম্পিউটার প্রথমে এই দরজা দিয়েই, অর্থাৎ এই দরজা খুঁজে বের করবে এবং তারপরে ভেতরে ঢোকে। ধরুন আপনাকে একটা সিনারিও কল্পনা করি যে এইটা মনে করেন মেইন বাড়ি, তো এইখানে আপনার মেইন দরজা থাকবে। এইখানে আপনি ঢোকার পরে এর মধ্যে ছোট ছোট ঘর থাকবে আপনার বাড়ির। তো আপনি কিন্তু আপনার বাসায় যাওয়ার জন্য ফার্স্টে মেইন দরজা দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। ঠিক সেমভাবে সি প্রোগ্রামিংয়ে ইন্ট মেইন ফাংশনের মাধ্যমেই এই কম্পাইলার বোঝে যে আমি মেইন ফাংশনের মধ্যে ঢুকেছি, এবং মেইন ফাংশনের মধ্যে যে সে তার কাজ সম্পাদন করে। এর পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে কার্লি ব্রেসেস বলা হয়।
এই কার্লি ব্রেসেস অর্থাৎ যেই সেকেন্ড ব্র্যাকেট বলে অনেকে, তো এই প্রোগ্রামিংয়ের ভাষায় একে বলা হয় কার্লি ব্রেসেস। তো এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা হলো একটা প্রোগ্রামের সাইজ লিমিট বলতে পারেন আপনাকে। অর্থাৎ আপনাকে একটা লিমিটেড করে দিবে যে আপনার কোডটা কোথায় থেকে কোথায় কাজ করবে বা কোথায় শুরু কোথায় শেষ, এইটা আপনাকে এন্ড পয়েন্ট দিবে। তো এই ২ টা ব্র্যাকেটকে ভাবতে পারেন যে ঘরের ৪ টা দেওয়ালের ঢোকার পর আপনি যেই কাজটা করবেন তার একটা সীমানা। অর্থাৎ আপনি যে মেইন দরজা দিয়ে আপনার বাসার মধ্যে প্রবেশ করলেন, আপনি এর মধ্যে দেখলেন যে অনেকগুলা ঘর আছে। তো কি করবেন? আপনি ফার্স্টে ঢোকার পর আপনার তো একটা কাজ করবেন একটা নির্দিষ্ট ঘরে। তো নির্দিষ্ট ঘরে কাজ করার জন্য আপনার কাছে ৪ টা দেওয়াল আছে। এই ৪ টা দেওয়ালের নির্দিষ্ট একটা সীমানা থাকবে। আপনার এর বাইরে কাজ করতে পারবেন না। ঠিক সেম ভাবে আমরা কার্লি ব্রেসেস দিয়ে প্রোগ্রামিংয়ে বলে যে কম্পাইলারকে আমি বলে দেই যে তুমি আমার কোডের আ মেইন ফাংশনের মধ্যে ঢুকে একটা নির্দিষ্ট সীমানা দেওয়া আছে, সেই সীমানার মধ্যে তুমি কাজ করো। অর্থাৎ এই কার্লি ব্রেসেস দিয়ে সেই সীমানাটা নির্দিষ্ট করা হয়। এর পরবর্তীতে আসে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এই লাইনটা করতে। এই লাইন বলতে বোঝানো হচ্ছে যে এটা একটা ফাংশন, অর্থাৎ প্রিন্ট ফাংশন, যেটা আমরা আউটপুটে শো করানোর জন্য, অর্থাৎ কম্পিউটারকে কোনো কিছু বলানোর জন্য আমি নির্দেশ দিচ্ছি যে আমাদের যেরকম মুখ আছে, আমরা কোনো কিছু বলি, কম্পিউটার সেরকমভাবে তার মুখ হচ্ছে এই প্রিন্ট ফাংশন কল করে কম্পিউটার আমাদের কিছু মেসেজ দেখায়। আমি যেই মেসেজটা ওকে দেখাতে বলবো ঠিক সেম মেসেজটা আমাকে দেখাবে। তো ঠিক সেরকমভাবে আমি একে মেসেজ দিয়েছি যে হ্যালো ওয়ার্ল্ড, তুমি এটা প্রিন্ট করো, মানে তুমি আমাকে দেখাও এটা প্রিন্ট করে। তো আমাকে আউটপুট হিসাবে এই হ্যালো ওয়ার্ল্ড এইটা আমাকে রান করে দেখাবে। তো এর পরবর্তীতে আরেকটা আছে যে রিটার্ন জিরো। এটা কোডের মধ্যে আপনি ইনক্লুড করলেও আপনার কোডটা কাজ করবে, না করলেও কাজ করবে। এটার কাজ হলো, অর্থাৎ কাজ শেষে আপনি অর্থাৎ আপনার প্রোগ্রাম কম্পাইলারকে বললেন যে তুমি এই কাজটা করো সুন্দরভাবে, করার পরে তুমি যে এই কাজটা সঠিকভাবে সম্পূর্ণ করেছো সেটা আমাকে রিপোর্ট দাও। তো এই রিপোর্টিংয়ের জন্য আর কি রিটার্ন জিরো, অর্থাৎ রিটার্ন জিরো বলতে বোঝানো হয় যে কম্পাইলারকে সে বোঝায় যে আমি সব কিছু সঠিকভাবে কাজ সম্পন্ন করেছি। এটা রিটার্ন জিরো দিয়ে সেটাই বোঝায়। অর্থাৎ কাজ শেষে অর্থাৎ বসকে রিপোর্ট করার মতো। অর্থাৎ আপনি যদি কোনো অফিসে কাজ করেন, অর্থাৎ অফিসে কাজ শেষ করে যেমন বসকে বলবেন যে স্যার আমার সব কাজ শেষ, সব ঠিকঠাক আছে, প্রোগ্রামের ঠিক শেষে রিটার্ন জিরো লিখে অপারেটিং সিস্টেম বা কম্পাইলারকে জানায় যে সব ঠিকঠাকভাবে কাজ শেষ হয়েছে, কোনো সমস্যা হয়নি। তো দেখলেন যে আমাদের প্রোগ্রামের প্রত্যেকটা অংশের নির্দিষ্ট একটা জায়গা আছে, নির্দিষ্ট কাজ আছে। এই বিষয়টাই হলো সিনট্যাক্স। এই বিষয়গুলো আসলে সিনট্যাক্স, অর্থাৎ এই কাঠামো ভেঙে ফেললে প্রোগ্রাম কম্পাইল হবে না, অথবা যদি কম্পাইল হয়ও এটা আপনার সামনে ইরর হিসাবে শো করবে। এর পরবর্তীতে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটা হচ্ছে স্টেটমেন্ট। এটা কোনো টপিক না, এটা আসলে একটা নাম আর কি। তো এখন আসি স্টেটমেন্ট কি? আচ্ছা, স্টেটমেন্ট মানে হলো একটা সম্পূর্ণ নির্দেশ যেটা কম্পিউটারকে একটা কাজ করতে বলে। অর্থাৎ একটা প্রোগ্রাম আসলে এরকম অনেকগুলো স্টেটমেন্টের সমষ্টি, যেগুলো উপর থেকে নিচে একটার পর একটা ক্রমান্বয়ে অর্থাৎ রান করা হয়। আপনি যদি রিয়েল লাইফের সাথে একটু চিন্তা করে আপনাকে বলি, যে আপনি প্রত্যেকদিন সকালে আপনার একটা নির্দিষ্ট রুটিন থাকে, অনেকের থাকে না। তো আপনি যে নির্দিষ্ট রুটিন ফলো করেন, যে প্রথমে আপনি ঘুম থেকে উঠবেন, এর পরবর্তীতে ব্রাশ করবেন, এরপরে আপনি নাস্তা করবেন, তারপরে বাসা থেকে বের হবেন। তো এখানে প্রত্যেকটা কাজ একটা আলাদা ধাপ। তো এই যে প্রত্যেকটা কাজ আলাদা আলাদা ধাপ অর্থাৎ একটা নির্দিষ্ট স্টেপ ফলো করে আপনি কাজটা সম্পন্ন করতেছেন ৪-৫টা ধাপে। তো ঠিক এইভাবেই প্রোগ্রামিংয়েও এই কাজটা হয়। অর্থাৎ প্রতিটা স্টেটমেন্ট একটা করে ধাপ, অর্থাৎ কম্পিউটার এগুলো উপর থেকে নিচের দিকে সিরিয়ালি রান করতে থাকে। আর সি ভাষায় অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে একটা সেমিকোলন বসাতে হয়, যেটা আমি যেটা এই যে এখানে কোড লেখা আছে, এইখানে আপনি দেখতে পারবেন। এই যে একটা স্টেটমেন্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা শেষে দেখতে পারবেন যে একটা সেমিকোলন দেওয়া আছে। অর্থাৎ প্রোগ্রাম শেষে অর্থাৎ একটা স্টেটমেন্ট লেখার শেষে আপনাকে একটা সেমিকোলন দিতে হবে। এই বিষয়টা সি ল্যাঙ্গুয়েজে অনেক খুবই গুরুত্বপূর্ণ। এই সেমিকোলন চিহ্নটা যদি আপনি একটা স্টেটমেন্টের শেষে না বসান, আপনার কোডটা এরর হিসাবে শো করবে। আপনাকে যদি আরেকটু সহজভাবে বসাই, ঠিক যেমন বাংলায় একটা বাক্য শেষে দাড়ি কমা বসাতে হয়, অর্থাৎ ইংরেজিতে যেরকম ফুল স্টপ বসাতে হয়, ঠিক প্রোগ্রামিং অর্থাৎ কোডিংয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই সেমিকোলন দিতে হবে আপনাকে সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা স্কিপ করা যায়, অর্থাৎ পাইথনে কোনো সেমিকোলন দেওয়া লাগে না। ঠিক, কিন্তু সি ল্যাঙ্গুয়েজের এটা একটা সিনট্যাক্স বা নিয়ম বলতে পারেন। অর্থাৎ সেমিকোলন দিয়ে আপনাকে বোঝাতে হবে যে একটা স্টেটমেন্ট শেষ হয়েছে। আমি যদি এই স্টেটমেন্টের কিছু উদাহরণ দেখি, আমি একটা প্রোগ্রাম লিখব
ইন্ট মেইন, আমি সম্পূর্ণ কোডটা লিখলাম না, জাস্ট আপনাকে সিনটেক্সটা বোঝাচ্ছি। তো আমি কিছু প্রিন্ট ফাংশন কল করব, মানে প্রিন্ট করে দেখব। লিখলাম গুড মর্নিং। তো এই যে শেষে আমি একটা সেমিকোলন দিচ্ছি, তো এই সেমিকোলনটাই আসলে একটা স্টেটমেন্ট, অর্থাৎ প্রিন্টএফ একটা স্টেটমেন্ট আমি ওকে শেষ করলাম, মানে একটা স্টেটমেন্ট আমি শেষ করলাম। এর পরবর্তীতে যদি আমি আরেকটা মেসেজ শো করানোর জন্য আরেকটা প্রিন্টএফ ফাংশন নেই, তো এইখানে আমি লিখলাম যে টেক ব্রেকফাস্ট। এইখানে আমি আরেকটা স্টেটমেন্ট শেষ করলাম। এভাবে আমি যদি শত শত বা হাজার হাজার লাইনের যদি আমি স্টেটমেন্ট লিখি এবং এটা শেষে আমাকে সেমিকোলন দিয়ে প্রত্যেকটা স্টেটমেন্ট আলাদা আলাদা বোঝাতে হবে। এখানে লক্ষ্য করুন যে অর্থাৎ দুইটা আলাদা আমি স্টেটমেন্ট লিখেছি, অর্থাৎ প্রতিটা কাজ করে বোঝাচ্ছে আর প্রত্যেকটা শেষে সেমিকোলন আছে। অর্থাৎ কম্পিউটার এগুলো ঠিক উপর থেকে ক্রমান্বয় অনুসারে প্রত্যেকটা ফার্স্ট দ্বিতীয়টা এভাবে সে কাজ করবে। অর্থাৎ কম্পিউটার যখন কম্পাইল করবে ঠিক তখন সে আসলে কিভাবে কম্পাইল করবে এটা আসলে ধাপে ধাপে, যেটা আমি বোঝাচ্ছি যে স্টেটমেন্ট অর্থাৎ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। ফার্স্টে সে কম্পাইলার এই ফার্স্টের এই কোডটাতে ঢুকবে। ফার্স্টে তো আরেকটা লাইন কোড ছিল হ্যাশ ইনক্লুড, তো ওইটা আমি স্কিপ করেছি। তো ফার্স্টে ওইটা ঢুকবে, ওইখানে দেখার পরে সে দেখবে যে এখানে আমাকে একটা লাইব্রেরি ইনক্লুড করতে বলতেছে এবং সেই লাইব্রেরিটা ইনক্লুড করবে। এর পরবর্তীতে সে দেখবে যে লেখা ইন্ট মেইন ফাংশন, তো সে বুঝবে যে আমাকে মেইন ফাংশনে ঢুকতে বলতেছে। এর পরবর্তীতে সে মেইন ফাংশনে ঢুকবে। এর পরবর্তীতে পরের লাইনে সে চলে যাবে এবং এই পরের লাইনতে সে পড়বে যে প্রিন্ট এফ গুড মর্নিং। অর্থাৎ প্রিন্ট এফ বলতে সে জানে, অর্থাৎ তার লাইব্রেরির মধ্যে আছে প্রিন্ট এফ মানে কোনো কিছু তাকে লিখে দেখানো আউটপুট হিসাবে। তো যখন সে প্রিন্ট এফ ফাংশনটা পাবে এবং পরবর্তীতে দেখবে যে গুড মর্নিং লেখা আছে, সেই গুড মর্নিং লেখাটা সে প্রিন্ট করে দেবে। এর পরবর্তীতে লাইনে সে আবার চলে যাবে, পরবর্তীতে লাইনে আসার পরে দেখবে যে একে টেক ব্রেকফাস্ট এই কথাটি তাকে প্রিন্ট করতে বলছে, সে এই কথাটাও প্রিন্ট করবে। এই যে ধাপে ধাপে উপর থেকে পার্ট অর্থাৎ প্রত্যেকটা লাইন বাই লাইন সে পড়ে পড়ে সে কাজগুলো সম্পাদন করতেছে। এটা আসলে সি ল্যাঙ্গুয়েজের একটা সিনট্যাক্স। অর্থাৎ অন্য অন্য ল্যাঙ্গুয়েজ আছে সম্পূর্ণ কোড একসাথে কম্পাইল করে, আর সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ধাপে ধাপে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে এবং এর পরবর্তীতে সে একটা আউটপুট দেয়। মনে করেন আপনি একটা এরকম আপনি সি প্রোগ্রামিং কোড লিখেছেন এবং কোড লেখার পরে এই কোডের একটা ইরর আছে, এখানে আপনি প্রিন্টের এফ দিতে ভুলে গিয়েছেন, তখন যখন ইন্ট মেইনে ঢুকবেন ফার্স্টেই দেখবে যে এই লাইনে একটা ইরর আছে, ভুল আছে। তো এখানে সেই কোডটা থেমে যাবে, আর কোনো পরবর্তীতে লাইনে সে যাবে না, এখানে ব্রেক হয়ে যাবে এবং পরবর্তীতে আপনাকে আউটপুট টার্মিনাল দেখাবে যে আপনার কোডে ইরর এসেছে, কত নাম্বার লাইনে এসেছে আপনাকে সেটাও দেখাই দিবে। তো এখন আমরা আরেকটা বিষয় নিয়ে জানবো। সি ল্যাঙ্গুয়েজে আসলে অনেকগুলো রুলস অ্যান্ড নিয়ম আছে। আমরা আস্তে আস্তে কোডিং করব, যখন আমরা আস্তে আস্তে প্রত্যেকটা টপিক যখন আস্তে আস্তে কমপ্লিট করব, তো প্রত্যেকটা টপিক কমপ্লিটের সময় আমাদের অনেক নিয়ম রুলস ফলো করতে হবে। সেই নিয়মগুলো আমরা আসলে গল্পের সাহায্য বা বিভিন্ন ধরনের রিয়েল লাইফ এক্সাম্পলের সাহায্যে আমরা খুব সহজভাবে আমাদের মাথায় ঢুকিয়ে নেব, যেন খুব সহজেই আমরা বিষয়গুলো বুঝতে পারি। আমাদের কোর কনসেপ্টটা বুঝতে হবে। কোর কনসেপ্টটা যদি আপনি বুঝতে পারেন যে আসলে কিভাবে এটা কাজ করতেছে, এই কারণে সি ল্যাঙ্গুয়েজটাকে অনেক বিগিনাররাই এটার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ল্যাঙ্গুয়েজ। কারণ সি ল্যাঙ্গুয়েজ যদি কেউ শিখে তাহলে কম্পিউটার আসলে কীভাবে কম্পাইল করে কোড বা কোডটা কীভাবে কাজ করতেছে সম্পূর্ণ বিষয়গুলো আপনি খুব সুন্দরভাবে বুঝে যাবেন, অর্থাৎ আপনি নিজে একটা কম্পাইলার হয়ে যাবেন। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে কমেন্ট। কমেন্ট হলো কোডের ভিতরে লেখা এমন কিছু কথা যেটা কম্পিউটার একদমই পড়ে না বা রান করে না। অর্থাৎ কমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কম্পাইলার এটাকে ইগনোর করবে। তো কম্পাইলার এটাকে ইগনোর করে চলে যাবে, এই কোডটা সে রান করবে না বা সে পড়বেই না। তো এটা আসলে মানুষের বোঝার জন্য আর কি লেখা হয়। তো আমি যদি একটু রিয়েল লাইফ এটাও আসলে আপনাকে বোঝাই রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে। মনে করেন যে আপনার একটি রান্না করতে যাবেন, তো আপনার হাতে একটা রেসিপির বই আছে। তো রেসিপির বইতে আপনি মনে করেন মাংস রান্না করার রেসিপি পড়তেছেন। তো মাংস রান্না করার রেসিপির স্টেপ বাই স্টেপ সেখানে লেখা আছে, আপনি প্রত্যেকটা বিষয় পড়তেছেন এবং সেই অনুযায়ী রান্নার সরঞ্জাম বা রান্না করতেছেন। তো আপনাকে একটি জায়গায় ব্র্যাকেটে আপনাকে লিখে দেওয়া হয়েছে যে এখানে একটু লবণ কম দিবেন বা এখানে একটু ঝাল কম দিবেন, এই কারণে আপনার স্বাদটা ভালো হবে। তো এই কাজটা কিন্তু আপনি ওইটা কোডে আপনি নির্দেশনা দিচ্ছেন, কিন্তু এই কাজটা কিন্তু আপনি সঠিকভাবে মানে আসলে ইমপ্লিমেন্ট করতেছে না, কিন্তু এটা আপনার মাথার মধ্যে আছে যে এই কাজটা আমাকে করতে হবে। এটা আপনার জন্য সুবিধাজনক, কারণ আপনি এই বিষয়টা দেখে বুঝবেন যে এখানে কি করতে বলা হয়েছে। ঠিক সেমভাবে
সি ল্যাঙ্গুয়েজেও কিছু অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্ট আছে। অর্থাৎ আপনি যখন এখন তো আপনাকে শেখার ক্ষেত্রে ৫, ১০ বা ১০০ লাইনের কোড করতে হতো। আপনি যখন কোনো সফটওয়্যার বিল্ড করবেন তখন আপনাকে ১০০০ লাইনের কোড করতে হবে। অথবা এমনও হবে যে আপনি একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে চাকরি নিয়েছেন এবং সেখানে আপনার একটা সফটওয়্যার বিল্ড করা আছে যেখানে ১০০০ বা ২০০০ লাইনের কোড করা আছে, অনেকগুলো হাজার হাজার লাইনের কোড করা আছে। তবে এই কোড করার পরে আপনি সে অর্থাৎ একজন ডেভেলপার কোড করে গেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পরবর্তীতে আপনি সেখানে আহ, জয়েন করেছেন। তো আপনি দেখলেন যে এখানে ২০০০ লাইনের কোড করা আছে এবং প্রত্যেকটা কোড আপনাকে লাইন বাই লাইন পড়তে হবে এবং যদি কোনো কমেন্ট করা না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কোন কোডটা কি কারণে এখানে লেখা হয়ে যাবে, কোন কোডটা দ্বারা এখানে কোন ফিচারটা এখানে অ্যাড করা হয়েছে। এখানে সুন্দরভাবে কমেন্ট দিয়ে এখানে লেখা থাকে যে এই কোডটা আসলে এই ফিচারের জন্য লেখা হয়েছিল। তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আসলে কোন কোডটা কিভাবে লেখা হয়েছে, কি কারণে লেখা হয়েছে, কোন সফটওয়্যারটা এখানে কোন সফটওয়্যারের এই ফিচারটা আছে। তো এইভাবে কমেন্ট আমাদেরকে সাহায্য করে। এটা আসলে কম্পাইলার নিজে রান করে না, কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট দেয়। অর্থাৎ সি প্রোগ্রামিংয়ে ২ ধরনের কমেন্ট আছে। একটা আছে সিঙ্গেল লাইন, একটা আছে সিঙ্গেল লাইন এবং ২ নম্বর আছে মাল্টি লাইন। মাল্টি লাইন কমেন্ট। তো সিঙ্গেল লাইন কমেন্ট হলো যে আপনি কোড করার সময় কোড করার অর্থাৎ পরের লাইনে বা সাইডে আপনি অর্থাৎ একটা নির্দিষ্ট করে একটা কমেন্ট লিখলেন যে এখানে প্রিন্ট করা আছে বা কোনো কিছু প্রিন্ট করেছে এরকম একটা কথা লিখে রাখলেন। তো এই যে সিঙ্গেল লাইনের একটা লাইনে যদি আপনি কমেন্ট করেন সেটা একটা সিঙ্গেল লাইন হিসাবে হবে। আর আপনি যদি অর্থাৎ এক লাইনে আপনি লিখতে পারেন, আপনার যেই অর্থাৎ সেই ফিচারটা বর্ণনা করতে আপনার ১০-১৫ লাইন লাগবে, যেটা এক লাইনে শেষ হবে না, সেটা আপনি মাল্টি লাইনে লিখবেন। অর্থাৎ এইভাবে সেই পরবর্তীতে লাইন আছে, পরবর্তীতে এইভাবে লাইন আছে অনেকগুলা। তো এই যে মাল্টি লাইন অর্থাৎ কমেন্টের ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে। সিঙ্গেল লাইন কমেন্ট লেখার নিয়ম হচ্ছে এইভাবে দুটো চিহ্ন দিতে হবে। এই চিহ্ন দেওয়ার পরবর্তীতে আপনি যেটাই লিখবেন সেটা সে কমেন্ট হিসাবে কম্পাইলার ধরে নেবে। এবং আপনি যদি মাল্টি লাইন কমেন্ট করতে চান এই পরবর্তীতে এখানে এইভাবে কমেন্ট করবেন। তো এর মাঝখানে আপনি যত লাইনে কোড লিখেন না কেন সবগুলোই আপনার কমেন্ট হিসেবে গণ্য হবে। আবার আর যদি আপনি এই সাইন দিয়ে আপনি কোনো কমেন্ট করেন, এক লাইনের পরবর্তীতে লাইন যদি অন্য কোনো লেখেন সেই পরবর্তী লাইন কিন্তু কম্পাইলার কমেন্ট হিসাবে নেবে না। ফার্স্ট লাইনে যেটা লেখা আছে সেটাই শুধুমাত্র কমেন্ট হিসেবে। তো আমি কিছুক্ষণ পরে আমি ভিএস করে নিয়ে যে আপনাকে এই কোডটা দেখাবো, হচ্ছে প্রত্যেকটা বিষয়ে কীভাবে কাজ করে রিয়েল প্র্যাকটিক্যালি দেখাবো। তো আমরা সি প্রোগ্রামিং এখন পর্যন্ত যা শিখলাম তার উপর ভিত্তি করে অনেকগুলো নিয়ম আমরা দেখে নিতে পারি। তো সি প্রোগ্রামিংয়ে তো অনেকগুলো নিয়ম আছে, আমরা আস্তে আস্তে যখন প্রত্যেকটা টপিক কভার করব তখন আস্তে আস্তে সব কিছু শিখে নেব। তো আমরা এতটুকু যে আমরা এতক্ষণ যা শিখলাম এর উপর ভিত্তি করে আমরা অনেকগুলো নিয়ম ফলো করতে পারি। অর্থাৎ ফার্স্ট নিয়ম হচ্ছে যে আপনাকে প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দিতে হবে। এই রুলটা আপনি অবশ্যই ফলো করতে হবে। তাছাড়া কি করবে, কোড ইরর শো করবে। এবং ২ নাম্বারে আপনার একটা রুলস, সেটা হচ্ছে সি ভাষা আসলে কেস সেনসিটিভ। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভাষা। সি ল্যাঙ্গুয়েজ কেস সেনসিটিভ। হচ্ছে কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ বলতে বোঝানো হচ্ছে এটা প্রত্যেকটা অক্ষর ছোট বড় সে আলাদাভাবে তাকে ডিফাইন করে দিতে হয়। তো আপনার অর্থাৎ প্রিন্ট ফাংশন লেখার স্পেলিং এরকম। তা আপনি যদি এইখানে পিটা ছোট হাতের না দিয়ে আপনি বড় হাতের পি দিলেন, এইভাবে লিখলেন, কিন্তু এইটা যদি দেন তাহলে কিন্তু আসলে কোডটা কাজ করবে না, ইরর আসবে। অর্থাৎ আপনি এখানে হওয়ার কথা ছিল অর্থাৎ স্মল লেটার, আপনি দিয়ে দিয়েছেন ক্যাপিটাল লেটার। তো এই যে কেস সেনসিটিভ বা কেস ধরতে পারে, এই ক্ষেত্রে কিন্তু সঠিক ফাংশনটা কাজ করবে না। অথবা আপনি এইখানে এই টিটা ছোট অর্থাৎ স্মল লেটারে না দিয়ে ক্যাপিটাল লেটারে দিয়ে দিয়েছেন, তখনও কিন্তু অর্থাৎ এই কোডটা ইরর শো করবে। অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আসলে কেস সেনসিটিভ। অর্থাৎ সে ভুল স্পেলিং ডিটেক্ট করে, অর্থাৎ তাকে নির্দিষ্ট করে যেই ফাংশন বা কিওয়ার্ড যেই স্পেলিং দেওয়া আছে সেটাই তাকে লিখতে হবে। আর আরেকটা নিয়ম আছে, অর্থাৎ ৩ নাম্বার দিয়ে আমি লিখতে পারি, কার্লি ব্রেসেস দিয়ে কোনো লেখা শুরু করেন,
এবং তাই সেটার অবশ্যই শেষ থাকতে হবে, অর্থাৎ জোড়া কার্লি ব্যাসেস থাকতে হবে। আপনি যদি কোনো কার্লি ব্যাসেস দিয়ে কোনো স্টেটমেন্ট লেখা শুরু করেন, আপনাকে এটা অবশ্যই শেষ করতে হবে, এই কার্লি ব্যাসেস দিয়েই শেষ করতে হবে আপনাকে। এবং আরও নিয়ম আছে, আমি যদি 4 নাম্বার দিয়ে লিখতে, অর্থাৎ আইডেন্টেশন বা লাইনের শুরুতেই ফাঁকা জায়গা রাখা কম্পাইলার জন্য কিন্তু জরুরি, কিন্তু মানুষের পড়ার জন্য অনেক জরুরি। এতে এতে গোছানো, অর্থাৎ কোডটা অনেক গোছানো লাগে। অর্থাৎ আপনি হিজিবিজি যদি একটা লাইনের পর লাইনের উপর কোড করতে থাকেন, এক্ষেত্রে আপনার হিজিবিজি লাগতে হবে। কিন্তু আপনি যদি একটা সুন্দরভাবে লাইনের কোড করেন, এইভাবে আপনি যদি বুঝিয়ে দেন, তাহলে কিন্তু আপনার একটা নিজের কাছে আপনি বুঝতে সুবিধা হবে বা দেখতেও খুব সুন্দর লাগবে, ওটা কোডটা অনেক গোছানো লাগবে। তো এই নিয়মগুলো আসলে ফলো করতে হবে। আরেকটা নিয়ম আছে যে প্রিন্ট টেপের মাঝখানে আপনি যদি প্রিন্ট টেপ দিয়ে কোনো ক্যারেক্টার বা ইংরেজি আলফাবেট, যেমন আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তো এই যে আমি একটা স্টেটমেন্ট প্রিন্ট করলাম প্রিন্ট ফাংশন দিয়ে, এইখানে আপনাকে যদি আপনি ক্যারেক্টার, অর্থাৎ প্রোগ্রামিং ভাষায় এটাকে ক্যারেক্টার বলা হয়, তো এই ক্যারেক্টার লেখার সময় আপনাকে অবশ্যই ডাবল কোটেশন দিয়ে লিখতে হবে, তাছাড়া এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারবে না, এরর আসবে। আর যদি আপনি ইন্টিজার সংখ্যা, অর্থাৎ কোনো নাম্বার লিখতেছেন, যেমন 10, 9, বিভিন্ন যদি নাম্বার লিখতে চান, সেক্ষেত্রে আপনাকে এই কোটেশন মার্কটা দিতে হবে না। আর প্রিন্ট টেপের ভিতরে লেখাগুলো, অর্থাৎ কোনো ক্যারেক্টার লেখার সময় আপনাকে অবশ্যই কি করতে হবে, ডাবল কোটেশন দিতে হবে। আরেকটা নিয়ম আছে, আরেকটা নিয়ম যেটা আপনি ফলো করলে আপনার জন্য খুবই সুবিধা হবে, সেটা হচ্ছে একাধিক লাইনে স্টেটমেন্ট না লেখে একটার পর একটা লাইন লেখা। অর্থাৎ আপনি একটা স্টেটমেন্ট এখানে লিখলেন, অর্থাৎ প্রিন্ট টেপ লিখলেন, এখানে লেখার পরবর্তীতে আপনি এখানে ক্লোজ কোলন সেমি কোলন দিয়ে এর পরবর্তীতে আরেকটা প্রিন্ট ফাংশন এইখানে লিখে ক্লোজ করেন। তো এই কাজটা যদি আপনি করেন, প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করবে, কিন্তু আপনাকে দেখতে অর্থাৎ হিজিবিজি হিজিবিজি লাগবে। অর্থাৎ একাধিক লাইনে স্টেটমেন্ট লেখা গেলেও প্রত্যেক প্রোগ্রামার কি করে, সাধারণত একটা লাইনে একটা স্টেটমেন্টে লেখা, অর্থাৎ পড়তে সুবিধা হওয়ার জন্য আর কি। তো এখন আমরা ভিএস কোডে গিয়ে অর্থাৎ সেই বিষয়গুলো দেখব যে সব কিছু প্রপারলি কাজ করে কিনা। তো আমি গত ভিডিওতে একটা প্রোগ্রাম করে দেখিয়েছিলাম, এই ফোল্ডারটা অলরেডি ক্রিয়েট করা আছে। তো আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করবেন এবং এর মাঝখানে একটা ফাইল বানিয়ে নেবেন। তো আমার বানানো আছে, আমি ডিলিট করে দিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। তো আমি এখানে একটি ফোল্ডার বানাবো, আমি একটা টেক্সট ফাইল নিব। টেক্সট ফাইল নেওয়ার পরে আমি লিখব যে মাই প্রোগ্রাম। এর পরবর্তী আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনাকে সি ফাইল বানানোর জন্য অবশ্যই এক্সটেনশন ইউজ করতে হবে সি এর, অর্থাৎ সি এর এক্সটেনশন হচ্ছে ডট সি। আপনার কোনো ফাইল নাম দেওয়ার পর ডট সি দিলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। অর্থাৎ এটা এখন যদি আমি এটা ভিএস কোডের মাধ্যমে ওপেন করি, তো এই যে এটা হচ্ছে আমার ভিএস কোডে অটোমেটিক্যালি ওপেন হয়ে গেল। তো কীভাবে ওপেন করবো আরেকবার দেখিয়ে দিচ্ছি। আপনারা অলরেডি গত ভিডিওতে দেখেছি কীভাবে ভিএস কোড সেট আপ করবেন। তো এইখানে রাইট ক্লিক করার পরে ওপেন উইথ, এখানে গেলে আপনি নোটপ্যাড দিয়ে ওপেন করতে পারেন, ভিজুয়াল স্টুডিও কোড, অথবা আপনার যদি আরও কোনো কোড এডিটর থাকে সেটা দিয়ে আপনি এটা ওপেন করতে পারেন। আমি ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড দিয়ে এটা ওপেন করলাম। তো এর পরবর্তীতে আমার এইখানে কোড লেখার চলে আসে, অর্থাৎ এই যে মাই প্রোগ্রাম ডট সি, এটা ডট টিএক্সটি চলে আসে, যেহেতু আমি টিএক্সটি ফাইল নিয়েছিলাম। তো এটার এক্সটেনশনটা আসলে সঠিকভাবে চেঞ্জ হয়নি, তো আমি এটা ফাইলটা ওপেন করে এখান থেকে চেঞ্জ করে দিব। তো এই যে এখান থেকে আপনারা রিনেম করবেন, রিনেম করার পরে এটা আমি ডট সি এবার দিলাম। এবার যদি দিই, এই যে আমার সি এর আইকনটা চলে আসছে, তার মানে বোঝাচ্ছে যে সাকসেসফুলি আমি এটার নামকরণ করতে পেরেছি। তো আপনারা ফোল্ডার থেকে ফাইল বানানোর চেয়ে আমি আপনাকে প্রেফার করব, আপনি যদি ভিএস কোড ওপেন করার পরে একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে সেই যে নিউ ফাইল, এখানে ক্লিক দিলেই আপনার যে কোনো নাম লিখে ডট সি লিখলেই ফাইল তৈরি হয়ে যায়, এটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। তো এইভাবে লিখতে পারেন। তো আমি একটা ফাইল নাম দিয়েছি, তো আমি আপনাদেরকে দেখাবো যেই কোডটা আমি এটা এক্সপ্লেন করলাম, এইটা আপনাদেরকে আর কি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেগুলো দেখাবো। যে ইনক্লুড stdio ডট এইচ, এর পরবর্তীতে আমাকে লিখতে মেইন ফাংশনে ঢুকতে হবে, ইন্ট মেইন। আমি এখানে একটা
ব্র্যাকেট দিতে হবে। এর পরবর্তীতে আমি অর্থাৎ লিমিটেশন শুরু হবে, অর্থাৎ আমি একটা কোনো স্টেটমেন্ট শুরু করবে এর আগে আমাকে একটা কার্লি ব্রেসেস বা অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো অটোমেটিক্যালি ভিএস কোড এটা ডাবল হিসাবে জোড়া হিসেবে নিয়ে নিবে। তো এখানে আমি একটা ফাংশন লিখবো, প্রিন্ট ফাংশন, প্রিন্টএফ। এখানে আমাকে ব্র্যাকেট দিয়ে কোটেশন মার্ক দেবো, যেহেতু আমি ক্যারেক্টার প্রিন্ট করবো, অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তো এই আমার কোডটা লেখা শেষ। এখন আমার আরেকটা নিয়ম রুলস ফলো করতে হবে, যেটা আমরা না করার কারণে আমার প্রোগ্রামটা আপনি দেখেন যে ফাইল নেমটা লাল হয়ে আছে, রেড কালার হয়েছে, কারণ আমার প্রোগ্রামে কিছু ইরোর আছে। এই ইরোরটা কোথায়, সেটা হচ্ছে আমি যদি একটা স্টেটমেন্ট লিখেছি, আমরা রুলসে পড়েছি যে স্টেটমেন্ট লেখার সাথে সেমিকোলন দিতে হবে, আমি সেমিকোলন দিই নাই। তো আমি যদি সেমিকোলন দিই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে লাল হয়েছিল যে ফাইল নেমটা, এটা এখন স্বাভাবিক হয়ে আসছে, নর্মাল আছে, অর্থাৎ আমার এখন আর কোনো কোডে ইরোর নাই। আরেকটা ইরোর যদি থাকতো কোডের মধ্যে, কোনো কিছু যদি ভুল থাকে, সেক্ষেত্রে আপনাকে নিচে ইন্ডিকেট করে রেড লাইন দিয়ে দেখিয়ে দেবে, আন্ডারলাইন করে। তো আমি এই কোডটা করেছি। এখন আমি যদি রান দেই, এই যে আমি এখান থেকে রান দেব, রান কোড, তো আমার টার্মিনালে শো করতেছে এই যে সাকসেসফুলি হ্যালো ওয়ার্ল্ড, এটা সুন্দরভাবে প্রিন্ট হয়েছে। তো আমি এটা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে প্রিন্ট করলাম। তো এর পরবর্তীতে আপনাদেরকে আরেকটা দেখিয়েছিলাম যে এই সেম লাইনটা আমি যদি আরেকবার কপি করি, এখানে আমি হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় হ্যালো বাংলাদেশ লিখব, লিখলাম হ্যালো বাংলাদেশ। তো আমি যদি এটা আরেকবার রান দেই, এখানে লেখা আসবে হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড হ্যালো বাংলাদেশ। তো এইখানে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে আপনার প্রোগ্রাম রান হয়েছে ঠিক আছে, কিন্তু আমি এখানে কি করেছি, আমি প্রিন্ট ফাংশন এক লাইনে লিখেছি, এবং অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড এক লাইনে লিখছি, এবং হ্যালো বাংলাদেশ পরবর্তীতে লাইনে। কিন্তু আমি যদি আউটপুটে খেয়াল করি, আপনি দেখবেন যে হ্যালো ওয়ার্ল্ড এবং হ্যালো বাংলাদেশ একসাথে এক লাইনে চলে আসছে। তো প্রোগ্রামার অর্থাৎ কম্পাইলকে বোঝাতে হবে যে প্রত্যেকটা কাজ ওকে বুঝিয়ে দিতে হবে, তাহলে সব কিছু নির্দেশনা না দেওয়া পর্যন্ত ও যেটা ওর সিনট্যাক্সটা আছে সেটাই করে ফেলবে। তো পরবর্তীতে লাইনে এটা করার জন্য আমার কি করতে হবে, এই যে এর শেষে আমাকে লিখে দিতে হবে যে স্ল্যাশ, এই চিহ্ন দিয়ে আপনি এন দেব। এরপর যদি আমি এটা রান দেই, এই যে দেখেন যে হ্যালো ওয়ার্ল্ড এবং পরবর্তীতে হ্যালো বাংলাদেশ চলে আসছে। তো আপনি একটা স্টেটমেন্ট যদি পরবর্তীতে নিউ লাইনে প্রিন্ট করতেছেন, সে কারণে আপনার নিউ লাইনের জন্য ছোটা স্মল লেটারে এন দিয়ে এই চিহ্ন দিয়ে আপনারা দিতে হবে। তো এইভাবে আসলে প্রত্যেকটা রুলস কাজ করবে। এখন আমি কমেন্টের বিষয়টা দেখিয়েছিলাম, তো আমি এখানে অর্থাৎ 1000 লাইনে মনে করেন যে এখানে কোড লেখা আছে, তো এখানে আপনাকে বলে দিব অর্থাৎ কমেন্ট করে যে এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছিলাম, প্রিন্ট করার জন্য এই ফাংশনটা আমি লিখেছি। তো আমি জানি সিঙ্গেল লাইনের কমেন্ট করার জন্য ডাবল স্ল্যাশ দিতে হয়। তো আমি ডাবল স্ল্যাশ দিলাম, এর পরবর্তীতে লিখলাম যে দিস ইজ হ্যালো ওয়ার্ল্ড। তো এই যে আপনি দেখবেন যে আমার এটা কোনো কালারফুল না। তো এটা অর্থাৎ আপনার ভিএস কোড আপনাকে ভিজুয়াল করে দেখাচ্ছে যে এটা একটা কি কমেন্ট। তো আমি যদি এই কোডটা রান দেই, তা আপনি দেখতে পারেন যে সেমভাবে শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড আর হ্যালো বাংলাদেশে প্রিন্ট হয়েছে। আমি এই যে দিস ইজ হ্যালো ওয়ার্ল্ড এটা লিখছি, এটা সে কম্পাইলার ইগনোর করে চলে গিয়েছে। তো যার কারণে অর্থাৎ এইটাকে বোঝাচ্ছি যে আমি এটা কমেন্ট করেছি, অর্থাৎ আমার যদি এই কোডটা করার পরবর্তী কোনো ইঞ্জিনিয়ার বা ডেভেলপার যদি এখানে আসে, অর্থাৎ এই কোডটা যদি রিভিউ করে, অর্থাৎ কমেন্ট দেখেই বুঝে যাবে যে এইখানে কি কারণে এই কোডটা লেখা হয়েছে। অর্থাৎ আমি এই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। এর পরবর্তীতে আমি যদি মাল্টি লাইনের কমেন্ট দেখাই, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, স্ল্যাশ দিয়ে স্টার চিহ্ন দিতে হবে। এই যে স্টার চিহ্ন দেওয়ার পর অটোমেটিক্যালি এটার শেষে যেটা দিতে হবে সেটাও চলে আসছে। তো এই যে এইটা লেখার মাঝখানে আমি যত কিছুই লিখবো, এটা কিন্তু অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে। যত কিছু লিখেছি সব কিছু একটা কমেন্ট হিসাবে গণ্য হবে। তো আমি যদি কোডটা রান দেই, আপনি দেখবেন যে খুব সুন্দরভাবে এটা প্রিন্ট হয়েছে, আগে যেটা ছিল আমি অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড আর হ্যালো বাংলাদেশ। কিন্তু এই যে হিজিবিজি কিছু লিখেছে, এগুলো সে একদম ইগনোর করেছে। অর্থাৎ এটা যদি আমি এই চিহ্ন না দিতাম, অর্থাৎ এই চিহ্ন না দিয়ে এখন যদি আমি প্রোগ্রামটা রান দিতাম, এই যে আমাকে একটা প্রবলেম দেখাচ্ছে, অর্থাৎ ইরর শো করতেছে আমাকে। তো এই বিষয়টা আসলে খেয়াল রাখতে হবে, অর্থাৎ মাল্টি লাইন কমেন্টের ক্ষেত্রে আপনাকে মাল্টি লাইন কমেন্ট ইউজ করতে হবে। এটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে সিস্টেম থেকে, তো আমি এটা ম্যানুয়ালি করব। ওকে, এটা হচ্ছে আমার মাল্টি লাইন। তো এই যে আমি সিঙ্গেল লাইনে কোডের ক্ষেত্রে যদি আমি লিখি, আপনি দেখবেন যে এখানে কিন্তু কালারফুল হয়ে যাচ্ছে, মানে এটা
পরবর্তীতে লাইনে সে এটা কোড হিসাবে ডিলিট করতেছে বা কিন্তু এটা কমেন্ট হিসাবে ডিলিট করতেছে না। কিন্তু সিঙ্গেল লাইনের ক্ষেত্রে আপনাকে সিঙ্গেল লাইনে লিখতে হবে, মাল্টি লাইনের ক্ষেত্রে আপনাকে মাল্টি লাইন কমেন্টই করতে হবে। তো আজকে আমরা শিখলাম সি এর সিনট্যাক্স, স্টেটমেন্ট, কিভাবে কোনো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হয়, কমেন্ট শিখলাম, কিছু রুলসও শিখলাম। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা আরও অনেক নিয়ম শিখব, ভেরিয়েবল, ডাটা টাইপ থেকে শুরু করে প্রত্যেকটা পয়েন্ট আমরা খুব সুন্দরভাবে লজিক দিয়ে এবং রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে প্রত্যেকটা বিষয় শেখার চেষ্টা করব। আমার এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিরিজের পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।